সালটা 1918। বেলুড় মঠে তখন একটু অভাব অনটন চলছে এবং চারিদিকে ম্যালেরিয়ার একটা প্রকোপ বেড়েছে। মানে একসঙ্গে মঠে প্রায় 6-7 জন সাধু ম্যালেরিয়ায় আক্রান্ত হতেন, এতটাই প্রকোপ ম্যালেরিয়ার। তো ওই সময় একদিন স্বামী জপানন্দজি আর একজন সাধুকে নিয়ে বাগবাজারে এলেন মায়ের কাছে মাকে দর্শন করতে। তো যেই না দুজনে মাকে এসে প্রণাম করে উঠে দাঁড়ালেন, মা তখন জপানন্দজির সাথে যে সাধুটি এসেছিলেন ওনাকে দেখে বললেন, হ্যাঁ গো, তোমার চেহারা এরকমটা হলো কি করে? তোমার শরীর কত ভালো ছিল। তখন সাধুটি বললেন, মা, ম্যালেরিয়া ভুগে এরকমটা হয়েছে। মঠে বড় কষ্ট এবং অভাব, পথ্য বলতে কিছুই নেই, ওই লেবুর রস আর বার্লি, দুধ জোটে না মা। এখন তো মঠে অনেকেরই ম্যালেরিয়া হচ্ছে, অনেক সাধুই ভুগছেন। সন্তানদের কষ্টের কথা শুনে মা প্রায় রেগেই গেলেন এবং এতটাই রাগলেন যে চিৎকার করে মা ডাকতে লাগলেন, শরৎ, শরৎ। আমরা জানি মা খুব একটা জোরে কথা বলতেন না, খুব স্নিগ্ধ স্বরে কথা বলতেন। কিন্তু সেদিন মায়ের অন্য রূপ দেখা দিল। চিৎকার করছেন মা, এরকম উচ্চস্বরে মাকে কথা বলতে আগে কেউ দেখেননি। সবাই ভয় পাচ্ছেন কি হয়, মা কি বলে ওঠেন। তো ওই বাগবাজারে মায়ের বাড়ির নিচের তলায় শরৎ মহারাজ থাকতেন। যারা গেছেন তারা জানেন কোন ঘরে থাকতেন। তো মায়ের এরকম চিৎকার শুনে শরৎ মহারাজও অবাক। কি হলো, মা এরকম করে আমাকে ডাকছেন কেন? সাধারণত মা কোনো লোককে দিয়ে শরৎ মহারাজকে ডেকে পাঠাতেন, কিন্তু সেদিন মাই উপর থেকে চিৎকার করে শরৎ মহারাজকে ডাকছেন। সত্যি অবাক হওয়ারই কথা। তো শরৎ মহারাজ দেরি না করে ছুটতে ছুটতে, আমরা জানি ওনার চেহারা একটু ভালো ছিল, তো সেই অবস্থায় ওই চেহারা নিয়ে ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলেন এবং মায়ের সামনে এসে হাত জোর করে মাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? তখন মা খুব তীব্র কণ্ঠে উত্তেজিত হয়ে শরৎ মহারাজকে বলছেন, এসব কি শুনছি শরৎ? মঠের ছেলেরা অসুখে ভুগে ভুগে শেষ হচ্ছে, ওদের পথ্য জোটে না, শুধু লেবুর রস আর বার্লি খেয়ে বাঁচবে কি করে? তোমরা তার খেয়াল রাখছো না। তোমরা যদি কোনো ব্যবস্থা করতে না পারো। মায়ের কথা শেষ হতে না হতেই শরৎ মহারাজ মাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, আপনি শান্ত হন মা, আমি দেখছি। এই বলে তিনি তৎক্ষণাৎ ওখান থেকে বেরিয়ে চলে গেলেন বলরাম মন্দিরে। সেখানে ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি, অর্থাৎ রাখাল মহারাজ, যিনি তখন রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট ছিলেন। তো ছুটতে ছুটতে রাখাল মহারাজের কাছে গিয়ে শরৎ মহারাজ বলছেন, মা খুব রেগে গেছেন মঠে সাধুদের জন্য সঠিক পথ্য, সঠিক খাবারের জোগান নেই বলে। তুমি কিছু একটা করো ভাই। এবং এই কথা শুনে রাখাল মহারাজও বেশ বিচলিত হয়ে উঠলেন। মা রেগে গেছেন, এ তো অবাক কথা, বিশাল ব্যাপার, মা তো রাগেন না। তিনি তৎক্ষণাৎ স্বামী শঙ্করানন্দজিকে ডেকে বললেন, ওই শ্যামবাজার মার্কেট থেকে এখনই সব রকম সবজি, ডাল, আটা, সুজি, ঘি, দুধ, নানা রকম পথ্য, পুষ্টিকর খাবার মঠে নিয়ে যাও এবং এক্ষুনি যাবে। সমস্ত কাজ ফেলে দিয়ে এইটি আগে করো। মা রেগে আছেন। তো এই ব্যবস্থা হয়ে যাওয়ার পরে শরৎ মহারাজ ওখান থেকে মায়ের বাড়িতে ফিরে আসলেন এবং এসে মাকে সব বললেন যে ব্যবস্থা হয়ে গেছে মা। রাখাল মহারাজ নিজের তত্ত্বাবধানে সমস্ত জিনিস মঠে পৌঁছে দিচ্ছেন, আর কোনো চিন্তা নেই মা। তো সবটা শুনে মা তারপর শান্ত হলেন। সেই রণমূর্তি আবার আগের সেই শান্ত, স্নিগ্ধ, করুণাময়ী রূপে রূপান্তরিত হলো। সন্তানের কষ্ট শুনে মা কি আর ঠিক থাকতে পারেন? আর তিনি তো জগৎমাতা। মায়ের করুণার, মায়ের ভালোবাসার কোনো তুলনা নেই। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।